নমস্কার বন্ধুরা। অনেকে বলেন যে জৈব সারের সঙ্গে একটু রাসায়নিক সার না দিলে নাকি ফলগুলো বড় হয় না। তা আমি তো এইখানে আমার এই গাছটিতে কোনো রাসায়নিক সার এক বিন্দুও দিইনি, তাহলে আমার ফলগুলো কি বড় হয়নি? দেখুন তো, দেখুন এত সুন্দর লঙ্কা, যে লঙ্কা আমাদের মানে চোখ জুড়িয়ে যায়। দেখুন কতগুলি লঙ্কা। আমি আপনাদের বলেছিলাম এইখানে যদি 5-7টে লঙ্কা হয়, এটা 2 4 5 6 7, এদিকে 8 8, তারপরে আরও অনেক ধরছে। তা এই লঙ্কাগুলিতে আমার যথেষ্ট সুন্দর গাছটি ভরে আছে। আর যাতে না গাছটি মানে হেলে দুলে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এরকম খাঁচি দিয়ে মানে কঞ্চি দিয়ে এবং দড়ি দিয়ে যাই হোক একটা রাউন্ড শেপে বেঁধে দিয়েছি, যাতে দোলাদুলির প্রভাবে লঙ্কা গাছে না ক্ষতি হয়। আচ্ছা বলুন তো, এই লঙ্কাগুলো দেখে কি মনে হয় এটাতে ইউরিয়া বা ডিএপি বা অন্য কিছু দেওয়া? এখানে সম্পূর্ণ জৈব সার দেওয়া রয়েছে। আমি এই লঙ্কা গাছ যখন রোপণ করি, বীজ থেকে যখন আমি চারাটাকে রিপোর্ট করি, তখন কিন্তু আমার বাড়ির তৈরি সার দিয়েছিলাম, যেখানে ছিল আমার চা পাতা, তারপরে আলুর খোসা, শশার খোসা, আদার খোসা এবং ডিমের খোসা, এই সমস্ত কিছু শুকনো করে যে পাউডার ফর্মে, সেই সারটি আমি এই গোড়ায় দিয়েছিলাম। আর একটু হাড় গুঁড়ো দিয়েছিলাম। তাহলে সেই তার প্রভাবে দেখুন কত সুন্দর, কার না চোখ জুড়িয়ে যাবে বলুন তো এইরকম সুন্দর লঙ্কা যদি ছাদ বাগানে হয়ে থাকে। আর এইগুলো আমি তুলে চপ তৈরি করব, সেটা আমি আমার সৃজন ভ্রমণ চ্যানেলে কিভাবে চপ বানাবো দেখাবো। যদি কেউ দেখতে চান সেই চ্যানেলটি ভিজিট করে নিতে পারেন। তা এখন এই চ্যানেলে আমি দেখাচ্ছি যে এইরকম লঙ্কা আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারেন অতি সহজে। দেখুন এই কতটুকুন একটা টবের মধ্যে হচ্ছে, মানে এত ভালো যে যার জন্য আমি দেখুন এইখানে একটি রোপণ করে দিয়েছি, এইখানে তো 2টি দিয়ে দিয়েছি। দেখুন এইরকম করে বেশ কয়েকটি আমি লাগিয়ে দিয়েছি। তা এইরকমভাবে আমার এই আচারি লঙ্কা যাতে গাছ ভরে থাকে, আমার খাওয়ার থেকে দেখতে তো খুবই ভালো লাগে, সেই জন্য আমি লাগিয়ে দিয়েছি। পটের অভাব, তবু এই ভাঙা ঝড়ে ভেঙে টেঙে যাওয়া যে সকল পট ছিল সবে আমি রিপোর্ট করে দিয়েছি। এগুলো ছোট ছোট জায়গায় লাগিয়েছিলাম, তলা থেকে তুলে নিয়ে তারপরে আবার রিপোর্ট করে দিয়েছি। এইভাবে দেখুন আচারি লঙ্কার গাছ আপনারাও কিন্তু বাড়িতে এমন সুন্দর সুন্দর লঙ্কা আপনারা উৎপন্ন করতে পারবেন। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে।